সো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি সবুজ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে গাইজ সত্যি কথা বলতে কি আমার আজকে খুবই ক্লান্ত, এক কথায় আমার ঘুম আসতেছে। সে যাই হোক, আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো আমার আসতেই হবে, যেহেতু আপনারা আমাদের ফলোয়ার্স। আসলে আমার এই জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ থাকে সেটাই হচ্ছে আপনারা। আসলে এই ভিডিওটা করছিলাম আপনার 12টার দিকে, অর্থাৎ দুপুরের দিকে আমরা ভিডিওটা করছিলাম। আসলে সারাদিন ক্লান্ত থাকার কারণে আসলে ভিডিওটা এডিট করতে, ভয়েস দিতে গিয়ে আমরা সময় পারি নাই। তার জন্য আর কি তাড়াতাড়ি পড়ে আর কি সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে একদম রিল্যাক্স একটু ভয়েস দিতে আসলাম, আপনাদের সঙ্গে সুখ দুঃখের একটু আলাপ করতে আসলাম গাইস। সবুজ শ্যামলে ক্ষেত, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। স্মার্টফোন দিয়ে ভিডিও করা আর ড্রোন দিয়ে ভিডিও করা এক আকাশ পাতাল পার্থক্য। স্মার্টফোন দিয়ে যে ভিডিও করে আপনি যে মজাটা পাবেন তার থেকে দ্বিগুণ মজা পাবেন আপনি ড্রোন দিয়ে ভিডিও করে। আসলে ড্রোনটা যখন উপরে উঠাই, স্ক্রিনে আপনাদের সবুজ শ্যামল বাংলাদেশ, সুন্দর এই ধানের ক্ষেত, এক কথায় অমায়। দেখতে পাচ্ছেন চারিপাশে ধান, মাঝখানে একটা আল, মানুষ কি সুন্দরভাবে চলাফেরা করতেছে। মানুষের মাথায় বোঝা, আসলে এই বোঝাটা আসলে জ্ঞান কিরই। বছরে একটা মাস আছে, আসলে রমজান মাস। এই মাসে প্রচুর পরিমাণে মানুষ খিরই চাষ করে এবং এই খিরই চাষ করে অনেক লাভবানও হয়। ইনশাল্লাহ আমরাও খিরই চাষ করছি এবং অনেক লাভবান হয়েছি ইনশাল্লাহ। সো আমি যেহেতু খিরই চাষ করে লাভবান হয়েছি, আপনারা আমাদের দর্শক, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো চলে আসলাম আবারও সেই শেয়ার করার ভিডিও নিয়ে, আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো গাইস। দেখতে পাচ্ছেন মাথায় বোঝা নাকি সুন্দরভাবে যাইতেছে। আসলে ড্রোন দিয়ে ভিডিও না করলে এমন সুন্দর দৃশ্য হয়তো আমরা কখনো দেখতে পারতাম না এবং আপনাদের দেখারও সুযোগ করে দিতে হয়তো বা পারতাম না। আসলে আমার কাছে তো ভালো লাগতেছে, অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে। তবে ধান পান খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু কৃষকের মুখে একটা কথাই এখনও ভেসে যাচ্ছে যে আসলে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা দেশে যুদ্ধ হচ্ছে। অলরেডি আপনারা সবাই জানেন যে কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে। আসলে যুদ্ধ হওয়ার কারণে তেল বাংলাদেশে আসতে পারতেছে না। কৃষকের মুখে খুবই আতঙ্ক যে তেল যদি না আসে তাহলে আমাদের জমিতে পানি দিব কীভাবে। এই একটা চিন্তা ভাবনায় কৃষকের এক কথায় ঘুম আসতেছে না গাইস। এমনকি আমাদেরও আসতেছে না, কারণ আমরা কৃষকের ছেলে। আসলে বলতে পারেন আমাদের সংসার, আমাদের মাস সব কিছু আমাদের সুন্দরভাবে চলে এই ধান চাষ করে। আসলে এখন যদি দেখি তেল না আসতেছে তাহলে তো আমাদের অনেক সমস্যায় পড়ে যেতে হবে। গাইস, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? চারিপাশে ধানের জমি, মাঝখান থেকে আল, কত সুন্দরই না দেখা যাচ্ছে। হয়তো বা স্মার্টফোন দিয়ে ভিডিও করলে এমন সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। এই যে ড্রোন দিয়ে ভিডিও করতেছি তার জন্য এত সুন্দর দৃশ্য দেখতে পারতেছি। এখন গ্যাস একটু ফলো করেন যে চারিপাশে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে আল, কত সুন্দরই না একটা দৃশ্য, যেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না গাইস। আসলে আমার মনের কথা আজকে একটু শেয়ার করি। আমার যখন বিলে যাইতে মন চায় না, তখন আমি বাড়ি থেকে ড্রোনটা ফ্লাই করে আমি বিলের দিকে আর কি ড্রোনটা উড়াই, যেহেতু দেখতে পারি যে আমার জমিটা সুন্দরভাবে আছে কি না। বাট জমিতে না গেলেও বাড়ি থেকে বসার যে একটা দেখে যে একটা ফিলিংস, সেটা আপনাদের হয়তো বা মুখের ভাষায় বইলেও বুঝাইতে পারবো না গাই। এখন পরিচয় করে দেবো আমাদের ছোট একটা ঘেরের সঙ্গে। আসলে চারিপাশে ধানের জমি, মাঝখানে ছোট্ট একটা পুকুর, বাট আমরা যেটা বলে থাকি ঘের। এইখানে মূলত মাছ চাষ করা হয়। চারি সাইডে পেঁপে গাছ, আম গাছ এগুলো লাগানো হয় যাতে এক্সট্রা কিছু আয় করতে পারে এখান থেকে। যেমন আমরা পেঁপে হলে সে পেঁপে বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারি, এবং মাছ হলে সেখান থেকে মাছ বিক্রি করতে পারি গাইস। আমার প্ল্যানটা ভালো লাগবে কি না লাগবে সেটা জানি না, তবে আপনারা যদি এমন জমি থাকে তাহলে আপনারা এরকম ঘের কেটে মাছ চাষ করতে পারেন, হয়তো বা লাভবান হবেন ইনশাল্লাহ। এবং যারা ঘের কেটে মাছ চাষ করছে তারাও ইনশাল্লাহ লাভবান হচ্ছে, তাদের মুখ থেকে আমার সরাসরি শুনি। তবে আশা করি আপনারা যদি ঘের কাটেন তাহলে অবশ্যই লাভবান হবেন। তো চলে আসলাম আবারও বিলের মাঝখানে, পুরো টোটালি একটা বিল আমরা শ্যুট করব।
এখন গাইস খেয়াল করতে দেখতে পারবেন চারিপাশে ধানের জমি, মাঝখানে ছোট্ট একটা ভুঁই যেখানে আসলে মূলত খিরই চাষ করা হয়েছে। ওই যে দেখতে পারতেছেন 3 জন মানুষ আসলে খিরই তুলতেছে। অলরেডি 2 বস্তা খিরই হইছে, বাট আশা করি এরাও অনেক লাভবান হবে কারণ খিরইয়ের দাম আজকে প্রচুর বেশি। বিলের মাঝখান থেকে পায়রা উড়ে গেল, কি সুন্দর। সো গাইজ প্রথমেই বলেছি আজকে আসলে আমি মূলত অনেক ক্লান্ত। সো বেশি কথা বলতেছি না, আজকে আপাতত এই পর্যন্তই শেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে আপনাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি না দেখেন তাহলে কেমনে কি গাইজ। আপনাদের জন্য কত স্যাক্রিফাইস করি শুধুমাত্র আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। গাইজ আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।